আমরা একদিন সকলে মিলে সিদ্ধান্ত নিলাম পদ্মা নদীতে চর জাগছে, সেখানে অনেক ঝাউ গাছ বের হয়েছে। তো সেখানে আমরা যাব, কিছু খানা দানা আয়োজনের মাধ্যমে দিনটি সবাই একসাথে উপভোগ করব স্বাধীন স্বতঃস্ফূর্ত ভাবে। তো সত্যি সত্যি একদিন আমরা বেরিয়ে পড়লাম ছোট বড় সবাইকে সাথে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে নতুন এক জার্নি উপভোগ করার জন্য। বাসা থেকে আমরা বের হয়েছিলাম বেলা 12টার দিকে। বিস্তীর্ণ মাঠ, চারিদিকে কৃষকদের নানা রকম ফসলের সমাহার। সম্পূর্ণ 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের নির্ধারিত গন্তব্যে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি কারণ আমরা যেহেতু ওখানে গিয়ে রান্না করব, তাই কলা গাছের বাগান থেকে শুকনো পাতা কেটে নিব। শুনেছি শুকনো পাতা কেটে নিলে বাগান চাষিরা বিরূপ প্রতিক্রিয়া দেখান না। মমিন হুসাইনের পাশাপাশি কাজে ব্যস্ত ছিল আমার মন্ডল মামাও, তবে শুধুমাত্র ব্যতিক্রম ছিল গোলাম রাব্বি। পাতা কাটা শেষ হয়ে গেল। পাতার বোঝার উপর শোয়ার স্টাইলে লাফ মেরে আরাফাত মন্ডল বুঝিয়ে দিল, চলেন মামা, আবার তাহলে পথ চলা শুরু হোক। ওয়েট ভাই, এটা কি ভ্লগ ভিডিও হচ্ছে নাকি অনুসন্ধানীমূলক রিপোর্ট পেশ করা হচ্ছে? বুঝেছি, যত দোষ ব্যাকগ্রাউন্ড মিউজিকের। Boys, let's begin expressing our feeling in new music. এটাই আমাদের নির্ধারিত গন্তব্য, আর মূল নদী এখনো আধা কিলোমিটার দূরে। তো আমরা যার যার মতো কাজে লেগে পড়লাম। সবাই সবার মতো আনন্দ উপভোগ করছে, আর মাঝে মাঝে মোহাম্মদ হুসাইন গান দিয়ে তাল উঠাচ্ছে। এদিকে আমাদের সব কিছু আনা হলেও মুরগির মাংস আনা হয়েছিল না। তো মারুফ এবং রিপন দেখতে পাচ্ছি মুরগির মাংস নিয়ে চলে আসছে, খুবই খুশি অনুভব করছে ওরা। মোহাম্মদ হুসাইনের পাশাপাশি ছোট বাচ্চারাও পিছিয়ে নেই, ওরাও খুব এনজয় করছে। আমি মুরগির মাংসকে পিস পিস করে কেটে নিচ্ছি, আর মমিন রাব্বি ওরা রসুন পেঁয়াজ চলছে। এদিকে মারুফ সেলফিতে পোজ নিয়ে চারিপাশ আপনাদের সবাইকে আরো ভালোভাবে দেখানোর ট্রাই করছে। আমি নদীতে গোসলের সিদ্ধান্ত নিয়েছি, তো তার আগে রান্নার জন্য চুলা কাটছি। এরপর গোসলে নামলাম। তো গোসল শেষে আমরা চাউল ধুলাম ও 1 কলসি পানি নিয়ে ছুটে চললাম আমাদের নির্ধারিত স্থানে। রান্না বসিয়ে দেওয়া হয়েছে চুলাতে, তারপর এইভাবে ভিডিও হচ্ছিল। এদিকে এদিকে আসো না, সরো সরো, চলো। কত ভদ্র ও শান্ত মনে মারুফ রান্নার কার্য সম্পাদন করে চলেছে। আর ওইদিকে মোহাম্মদ হুসাইন বাপ্পারাজ সাজার ট্রাই করছে। মাঝখানে অনেক সময় পেরিয়ে গেল, সূর্য ঢলে পড়লো পশ্চিম আকাশে। এরই মধ্যে মাংস রান্নার জন্য আমরা সর্বরকম ব্যবস্থা করে ফেলেছি, দেখতে থাকুন। রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আবারও ড্রামসের উল্লাসে মাতোয়ারা সবাই। রাব্বি তো ঝড় তুলে দিছে। অবশেষে রান্না শেষ, এখন সকলে তৃপ্তি সহযোগে খেতে শুরু করছে। নীরব নিস্তব্ধ প্রকৃতি, কেননা রাত নেমে এসেছে, দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ, শীত লাগছিল, তাই বেঁচে যাওয়া শুকনো কলা পাতা আমরা জ্বালিয়ে দিলাম একটু উষ্ণ অনুভব গায়ে মাখার জন্য।
তো ভিডিওটি শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।